দেখেছি শেখ শাহজাহানকে নিজাম প্যালেস থেকে বের করে আনা হয় এবং সেখানে আমাদের প্রতিনিধি অর্পিতা তখনও ছিলেন। অর্পিতা, আমরা যখন বের করে আনা হচ্ছে শেখ শাহজাহানকে দেখলাম যে তিনি কিছু বলছেন, বোঝা গেল যে তিনি কি বলার চেষ্টা করছেন। দেখো, অ্যাম্বিয়েন্সে কতটা এসেছে এটা আমি বলতে পারছি না, কিন্তু যেটা আমরা কানে যেটা শুনেছি সেখানে কিন্তু পরিষ্কার করে তিনি বলছেন যে সব মিথ্যে। এইটা কিন্তু তিনি বলছেন মুখে, যদিও প্রচুর সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং সিবিআই এর অফিসাররা ছিল, ফলে তিনি ধীর হয়ে বলার মতন সেই অবস্থা ছিল না। কিন্তু শেখ শাহজাহানকে যখন প্রশ্ন করা হয় যে আপনার নির্দেশেই কি এই গোটা ঘটনা ঘটেছে, যেমনটা অভিযোগ রয়েছে, তিনি কিন্তু বলেন যে সব মিথ্যে। এমনটাই কিন্তু তিনি চাঞ্চল্যকর একেবারে ক্যামেরার সামনে তিনি তেমনটাই বলেছেন। এই মুহূর্তে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে এবং প্রায় কিন্তু ঠাকুরপুকুরের কাছাকাছি পৌঁছে গেছে গাড়ি। আর কিছুক্ষণের মধ্যেই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে তার মেডিকেল চেক আপ করানো হবে এবং এই শেখ শাহজাহানের যে তদন্ত, যেখানে কিনা আজকেও তার বাড়িতে গিয়ে যে তল্লাশি চালানো হচ্ছে, সেখানে কিন্তু মূল একটা উদ্দেশ্য রয়েছে, কারণ সন্দেশখালীর যে ঘটনায় সেখানে পারিপার্শ্বিক এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম পারিপার্শ্বিক এভিডেন্স সংগ্রহ করা হচ্ছে অর্পিতা। সেক্ষেত্রে সব থেকে বড় প্রমাণ তার দুটি মোবাইল। সেই দুটি মোবাইল যদি হাতে আসে, সেই মোবাইল থেকে অনেক তথ্য পাওয়া যেতে পারে। সেই দুটি মোবাইলে কোনো রকম খোঁজ পাওয়া গেল? দুটি মোবাইলের এখনো পর্যন্ত কোনো হদিশ মেলেনি। 10 দিনের যে হেফাজত পাওয়া গেছিল তাতে সিবিআই কাস্টাডিতে কয়েকদিন ছিল, তারপরে কিন্তু গত পরশুদিন সিআইডি কাস্টাডিতে প্রথমে ছিল এবং তারপরে সিআইডি থেকে সিবিআই কাস্টাডিতে আসে। কিন্তু এখনো পর্যন্ত দুটি মোবাইলের কোনো হদিশ পাওয়া যায়নি। দুটি মোবাইল কোথায় সেই বিষয়ে কিন্তু তাকে জেরা করা হবে, কারণ মোবাইলের যে ডিলিট টেক্সট বা ডিলিট যে কল করেছে কিনা সেই বিষয় খতিয়ে দেখে সেই মোবাইল কিন্তু ফরেনসিকে পাঠানো হবে। শুধুমাত্র ফোন নাম্বার থেকে সিডিআর বা কল লিস্ট পাওয়া গেলেও শাহজাহানের দুটি মোবাইল এখনো তার কোনো হদিশ নেই। মোবাইলগুলি আছে নাকি নষ্ট করে দেওয়া হয়েছে এভিডেন্স, সেই বিষয়টাও কিন্তু গোয়েন্দাদের ভাবাচ্ছে। সেই কারণেই শেখ শাহজাহানের যেমন মোবাইল দুটি গুরুত্বপূর্ণ, তেমনি পারিপার্শ্বিক এভিডেন্সের উপর ডিপেন্ড করছে যে সন্দেশখালীর ঘটনায় যে শেখ শাহজাহানের নির্দেশেই কি ইডির উপর হামলা হয়েছিল তা প্রমাণ করার জন্য সেই প্রমাণটাই পেতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ অর্পিতা।